ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের লাইভ ক্লাসে। তোমরা জানো যে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র প্রায় অধ্যায়গুলো আমরা শেষ করেছি অনলাইন ক্লাসের মাধ্যমে। তারপরও কলেজ কর্তৃপক্ষের এবং দৌলতপুর কলেজ দেওয়ানৈশের সুযোগ্য অধ্যক্ষ এএসএম আনিসুর রহমান স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমরা এগুলোকে আবার রিভাইজ বা আরও তোমাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বা শিক্ষা সেবাকে আরও অধিকতর বোঝানোর জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষের থেকে এই লাইভ ক্লাসের আয়োজন। তো আমি আজকে এই লাইভ ক্লাসে আছি গাজী মোফাজ্জল হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ দেওয়ানৈশ, দৌলতপুর, খুলনা। আজকে আমরা ক্লাসটি করাব শ্রেণী একাদশ দ্বাদশ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় চতুর্থ। এই অধ্যায় চতুর্থে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানির আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব গাণিতিক সমস্যার সমাধান। আমরা ইতিপূর্বে এই অধ্যায়ে বেশ কিছু ক্লাস সম্পন্ন করেছি অনলাইন ক্লাসে, যেখানে আমরা যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা, শেয়ারের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ, মূলধনের ধরন, তারপর আমাদের আরও অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো, তোমার প্রথম তলব, দ্বিতীয় তলব বা তলবসমূহ, শেয়ারের ধরন, অধিহার, সমহার, অবহার, এই বিষয়গুলি কিন্তু আমরা আলোচনা শেষ করেছি। তো আজকে আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। তো আমরা দেখি গাণিতিক সমস্যাটি কেমন। 2020 সালের 1 জানুয়ারি সবুজ ট্রেডিং লিমিটেড 10,000 শেয়ার ইস্যু করলো, অর্থাৎ 10,000 শেয়ার নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটি বা সবুজ ট্রেডিং কোম্পানি লিমিটেড তার পদযাত্রা শুরু করলো। শেয়ারের মূল্য নিম্নপন্থায় পরিশোধযোগ্য, অর্থাৎ শেয়ারের মূল্যর যে পরিশোধ পন্থা সেগুলি হলো অনুরূপ। শেয়ার আবেদনে 20 টাকা, শেয়ার আবন্টনে 15 টাকা, 5 টাকা অধিহার সহ। তাহলে আমরা কি দেখলাম, শেয়ার আবন্টনে যে 15 টাকা, এই 15 টাকার 5 টাকা অধিহার। তাহলে শেয়ার আবন্টনের অর্থ 10 টাকা, 5 টাকা অধিহার, দুইটা মিলায় 15 টাকা। শেয়ার প্রথম তলবে 15 টাকা, শেয়ার শেষ তলবে 5 টাকা। তাহলে আমরা শেয়ারের মোট মূল্য দেখি 20 টাকা আর 10 টাকা 30 টাকা, 15 টাকা 45 টাকা আর 5 টাকা 50 টাকা, আর অধিহার সহ 55 টাকা। তাহলে অধিহার সহ আমাদের শেয়ারের মোট মূল্য 55 টাকা। এবার দেখি এর সাথে আনুষঙ্গিক আরও কিছু বিষয় আছে। 2020 সালের 7 জানুয়ারি, অর্থাৎ আমরা 2020 সালের 7 জানুয়ারি 1 জানুয়ারি থেকে আমরা এই প্রতিষ্ঠানের শেয়ারগুলো নিয়ে পথযাত্রা শুরু করি। 7 জানুয়ারি সর্বমোট 12,000 শেয়ার আবেদনপত্র পাওয়া গেল। 10 জানুয়ারি যথারীতি 10,000 শেয়ার আবন্টিত হলো এবং 2,000 অতিরিক্ত শেয়ারের টাকা ফেরত প্রদত্ত হলো। তাহলে এই পর্যন্ত আমরা একটি সামারিতে আসি। প্রতিষ্ঠানটি 1 জানুয়ারি তারিখে 10,000 শেয়ার ইস্যু করেছে, কিন্তু 7 জানুয়ারি তারিখে 12,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে, অর্থাৎ 2,000 শেয়ার আবেদন পাওয়া গেল। 10 জানুয়ারি যথারীতি 10,000 শেয়ার আবন্টিত হয়েছে। তাহলে এখানে স্বাভাবিকভাবেই যেহেতু প্রতিষ্ঠানটির 10,000 শেয়ারকে ক্যারি করার ক্ষমতা আছে, বাদবাকি 2,000 শেয়ার, অর্থাৎ 12,000 থেকে 10,000 মাইনাস করলে যে 2,000, এই 2,000 শেয়ারের অর্থ ফেরত দিতে হবে, সেই কথাটি এখানে বলা হয়েছে। এইভাবে 2,000 অতিরিক্ত শেয়ারের টাকা ফেরত প্রদত্ত হলো। 17 জানুয়ারি আবন্টনের সমুদায় টাকা পাওয়া গেল, অর্থাৎ 10 জানুয়ারি আমরা যে শেয়ার আবন্টন করেছি তার টাকাটা আমরা পেয়েছি 17 জানুয়ারি। মার্চ 1 প্রথম তলব জারি করা হলে 500 শেয়ারের টাকা ব্যতীত, অর্থাৎ আমার মোট শেয়ার 10,000 টাকা। আমরা যে শেয়ারটি আমরা মূলত নিয়ে ব্যবসায়িক লেনদেনের দিকে এগোবো সেটি হচ্ছে 10,000, আর আমার বিলি করার ক্ষমতা বা আমার শেষ পর্যন্ত যাওয়ার ক্ষমতাও আছে কিন্তু 10,000 শেয়ারে, নট 12,000। তাহলে আমরা এর পরবর্তীতে যত হিসাব করব সবই 10,000 শেয়ারের ভিত্তিতেই করব। মার্চ 1 প্রথম তলব জারি করা হলে 500 শেয়ারের, অর্থাৎ 10,000 থেকে 500 শেয়ার বাদে 9,500 শেয়ার
5, 7 সকল টাকা পাগল, অর্থাৎ মার্চ 1 তারিখে আমরা যদি প্রথম তলব জারি করে থাকি তাহলে 9,500 শেয়ারের টাকা 7 তারিখে আমরা পাবো। শেষ তলব জারি করা হয়নি, তাহলে এখনও সে তলব জারি করা, অর্থাৎ শেষ তলবে এসে আমাদের এই যে শেষ তলবে যে 5 টাকা করে এই তলবটা কিন্তু আমরা জারি করিনি, তাহলে এটাকে আমরা একটু আন্ডারলাইন করি, এই তলবটা জারি করা হয়নি। 30 মার্চ বকেয়া সবগুলো শেয়ার বাজেয়াপ্ত করে, তাহলে বকেয়া সবগুলো শেয়ার মানে এই যে 500 শেয়ার, এই 500 শেয়ার বকেয়া আছে এবং প্রত্যেক 500 শেয়ার ধরেই বাজেয়াপ্ত করা হলো। বাজেয়াপ্ত করে প্রতিটি শেয়ার 30 টাকা মূল্যে পুনর্বিলি করা হয়, তাহলে এইখানে সেই শেয়ারগুলি কিন্তু 45 টাকা করে পুনর্বিলিও করা হয়। তাহলে আমরা এই যে 2020 সালের 1 জানুয়ারি বা জানুয়ারি থেকে মার্চ ব্যাপী সবুজ ট্রেডিং লিমিটেডের শেয়ার ইস্যু সংক্রান্ত যে তথ্যগুলি দেখলাম বা শেয়ার ইস্যু সংক্রান্ত এই যে টোটাল অঙ্কটিকে আমরা উপস্থাপন করলাম, এর থেকে কি কি করণীয় আমরা করতে পারি একটু দেখি। করণীয় ক, চূড়ান্ত তলব 2000 করা হলে ব্যাংক উদ্বৃত্তে কি পরিবর্তন হতো? তাহলে এইখানে আমরা কিন্তু কিছু আনুষঙ্গিক বিষয়টা বুঝি, সেটি হচ্ছে এখন চূড়ান্ত তলবের প্রসঙ্গ আসতেছে আমাদের 2000, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটটি ঘটেছে অঙ্কে যে আমি 12,000 শেয়ারের আবেদন পেয়েছি, সেখানে যদি আমরা 2000-এ আসতাম তাহলে কি হতো? তাহলে সেখানে যদি আমরা 2000-এ আসতাম তাহলে আমার শেয়ার ছিল 12,000, সেখানে যদি আমি 2000-এ আসি তাহলে হবে 10,000। এই যে 10,000 শেয়ার, এই 10,000 শেয়ার কিন্তু আমি উপস্থাপন করতে পারতাম না, অর্থাৎ আমার ইস্যু, বিলি, তলব, আদায় এবং আমার প্রথম তলব এই প্রান্তে আসতে পারতাম না। তাহলে এই 10,000 শেয়ার যদি না থাকতো তাহলে কি হতো? চূড়ান্ত তলবে এই 10,000 শেয়ার যদি না থাকতো তাহলে আমরা চূড়ান্ত তলবের জন্য যেটা নির্ধারণ করেছি 5 টাকা করে, সেই টাকাটি কিন্তু ব্যাংক হিসাবে এফেক্ট পড়তো। সেই কথাটিকে এখানে বলা হয়েছে চূড়ান্ত তলব 2000 করা হলে 2000 করলাম, তাহলে আমার 10,000 নাই, ব্যাংক উদ্বৃত্তে কি পরিবর্তন হতো? প্রশ্নটি এমন যে পরিবর্তন হতো কি হতো না, ইয়েস অর নট? হ্যাঁ, তাহলে আমরা উত্তরের ক্ষেত্রে বলবো হ্যাঁ, উত্তরের ক্ষেত্রে বলবো সমাধান কয়ের হ্যাঁ পরিবর্তন হতো। কত টাকা হতো? 50,000 টাকা। কেমনভাবে হতো? এই যে দেখো 10,000 শেয়ার, এই 10,000 শেয়ার গুণ 5, তাহলে এই যে 50,000 টাকা, এই 50,000 টাকার কিন্তু ব্যাংক উদ্বৃত্তের পরিবর্তন হতো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমি আবার সংক্ষেপে বিষয়টি বলি। চূড়ান্ত তলব 2000 করা হলে ব্যাংক উদ্বৃত্তে কি পরিবর্তন হতো? হ্যাঁ, হতো 50,000 টাকার পরিবর্তন ঘটতো। কেন ঘটতো? যেহেতু 12,000 শেয়ারে আমরা 2000 শেয়ার আনতাম আর 10,000 শেয়ারের থাকতো না, তাহলে 10,000 গুণ 5, 50,000 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা করণীয় ক্ষয়ের দিকে এগোই। ব্যাংক হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করার আগে আমরা আমাদের যে আনুষঙ্গিক কার্যক্রম সেগুলি সম্পূর্ণ করব। সমাধান খ, সবুজ ট্রেডিং লিমিটেড, যেহেতু এই লিমিটেডটির নাম সবুজ ট্রেডিং, ব্যাংক হিসাব যেহেতু আমাদের হিসাব, তাহলে আইনগতভাবে এর ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে। ঘরগুলি তারিখ, বিবরণ, রেফারেন্স, টাকা, তারিখ, বিবরণ, রেফারেন্স, টাকা। তাহলে তারিখ, বিবরণ, রেফারেন্স, টাকা ডেবিট দিকেও থাকবে, ক্রেডিট দিকেও থাকবে। তাহলে এখন দেখো, যেহেতু আমরা এই তারিখকে ওইভাবে মেনশন করা হয় না নির্দিষ্টভাবে, এই জন্য আমরা এখানে কিন্তু একটি খসড়া করেছি। এই খসড়াগুলো কিন্তু তোমরা এই শেয়ার আবেদন, আবন্টন, প্রথম তলব, শেয়ার মূলধন এইগুলোর ভিতরেও কিন্তু করতে পারো। তো আমরা আসি ধীরে ধীরে এটা বোঝানোর চেষ্টা করি। শেয়ার আবেদন, তাহলে আমরা এখানে দেখো 20,000 গুণ 20 গুণ 12,000, এই যে 20 টাকা করে শেয়ার আবেদনের টাকা, তুমি শেয়ার আবেদন পেয়েছো 12,000, তাহলে 20 গুণ 12,000 দিলে 2,40,000 টাকা। পরবর্তীতে শেয়ার আবন্টন, দেখো অধিহার সহ 15 গুণ, এর পরবর্তীতে আর কিন্তু 10,000 টাকার বেশি শেয়ার আমরা আর অন্তর্ভুক্ত করতে পারবো না। আমাদের অনাদায়ী তলব, বকেয়া তলব যদি কম থাকে কম করতে পারবো,
কিন্তু আর ওই 12,000 ফিরে যেতে পারবো না। এটি কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমাদের 15 গুণ 10,000, 1,50,000 টাকা অধিহার সহ। পরবর্তীতে দেখো শেয়ার প্রথম তলব 15 গুণ 9,500। এখন এইটা যদি তোমাদের সরাসরি ব্যাংক হিসাবের খতিয়ান আসতে সমস্যা হয়, তাহলে পরীক্ষার প্রশ্ন যদি না চায় তারপরেও তোমরা একটু খসড়া জাবেদা করে নিবা। জাবেদা করে নিলেই কিন্তু তোমার এই ব্যাংক কলামগুলো সুন্দর করে বের হয়ে আসবে। তাহলে আমার শেয়ার প্রথম তলব, এই যে দেখো আমার শেয়ার ছিল 10,000, তার থেকে নাই 500, তাহলে সমান সমান এই যে 9,500 এবং প্রথম তলব বলা হয়েছে 15 টাকা করে, এবং বলা হয়েছে প্রথম তলব জারি করা হলে 500 শেয়ার ব্যতীত। তাহলে 500 শেয়ার হলে 9,500, তাতে আসবে 1,42,500। এবং সর্বশেষ যেটি দেখো, চূড়ান্ত তলব কিন্তু জারি করা হয়নি, তাহলে এটার সাথে কোনো ব্যাংকের বা স্বাভাবিক লেনদেনের সম্পর্ক আসবে না। কিন্তু প্রতিটি শেয়ার 43 টাকা মূল্যে পূর্ণ বিলি করা হয়, এটি কিন্তু তোমার শেয়ার মূলধন হিসাবে ব্যাংক কলামে আসবে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমাদের 43 গুণ 500, এটিকে যদি গুণ করো তাহলে দেখবে 21,500। তাহলে আমাদের এই সাথে সাথে আরেকটি ইনফরমেশনে শিটে যাব। শুরুতে শেয়ার আবেদনে 20 টাকা করে 2,000 অতিরিক্ত শেয়ার ফেরত দেওয়া হয়। তাহলে এর জাবেদা হচ্ছে আমার শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে সেই টাকাটা আমরা দেখি 20 গুণ 2,000, তাহলে এটা 40,000 টাকা। তাহলে আমরা জাবেদা করে নিলে পরিষ্কার বুঝবো। তারপরে আমরা জাবেদাগুলো বলি। এইখানে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, ব্যাংক ডেবিট, শেয়ার প্রথম কলব। এইখানে শেয়ার মূলধন, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব। শুধুমাত্র এইটা ক্রেডিট, এইটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি জাবেদাগুলো আমরা সাথে সাথে শিখে নিলাম। তাহলে আমরা 2,50,000, 40,000, 1,50,000, 1,42,500, 21,500 এইগুলোকে যোগ করলে আমরা পাবো 5,54,000 টাকা। এই 5,54,000 থেকে আমরা 40,000 মাইনাস করলে পাবো 5,14,000 টাকা। তো এটাকে আমরা লিখবো ব্যালেন্স সিডি বা ক্যারিড ডাউন, এবং এই ফিগারটিকে আমরা পরবর্তী সময় নিয়ে আসবো ব্যালেন্স বিডি বা ব্রড ডাউন হিসাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আশা করি কোনো প্রশ্ন নাই। তারপরও আমার দেখলাম যে দুটি অপশান আমরা আবার একটু রিপিট করি। শেয়ার মূলধন চূড়ান্ত তলব জারি করা হয়নি, কিন্তু বাজেয়াপ্ত যে 500 শেয়ার, এটি 43 টাকা মূল্যে বিক্রি করাতে এই অবস্থান। আর যে 200 শেয়ারের, ওই 500 শেয়ারের 2,000 শেয়ারের টাকা ফেরত দেওয়া হয়েছে 20 টাকা করে, এটার জন্য এই দিকের অবস্থান। তাহলে এবার আমরা যাব সমাধান গয়ের দিকে, উদ্বৃত্তপত্র তৈরি করো। তো উদ্বৃত্তপত্র তৈরি করতে গেলে আমার কিন্তু এখানে সম্পত্তি সমূহ লাগবে, মূলধন এবং দায়সমূহ লাগবে। তা আমরা জানি যে এক মালিকানা কারবারের ক্ষেত্রে কিন্তু আমরা আগে সম্পত্তি দিয়ে শুরু করি, বা যাই হোক যেভাবেই আমরা করি। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা আগে অ্যাপ্লিকেশনটা প্রয়োগ করে নেওয়া সেটা ভালো, কারণ যৌথ মূলধনী বা জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে আমরা যেটা করি সেটি হচ্ছে আগে আমাদের অ্যাপ্লিকেশন, পরে হচ্ছে আমাদের সোর্স, আগে আমাদের সোর্স, পরে অ্যাপ্লিকেশন। তা আমরা আগে যেহেতু এটা শেয়ার ইস্যু এর একটি পার্ট, তা আগে আমরা দেখি আমাদের কি কি সম্পত্তি আছে। তাহলে আমরা আমাদের সম্পত্তি সমূহ, এখানে সম্পত্তি বলতে একটি সম্পত্তি আছে, সেটি হচ্ছে এই যে আমাদের সমাধান ক্ষয়ের যে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত, সেই উদ্বৃত্তটি 5,14,000। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা নাই। অর্থাৎ আমাদের শেয়ার আবেদন, শেয়ার আবন্টন, প্রথম তলব, শেয়ার মূলধন, এই 5,54,000 টাকা থেকে আমরা শেয়ার আবেদনে 40,000 টাকা মাইনাস করলে যে 5,14,000 টাকা পাবো, সেই 5,14,000 টাকা আমরা এখানে পেলাম। তাহলে আমাদের সম্পত্তির অংশ পূর্ণ হলো। পরবর্তীতে আমরা দেখব শেয়ার মূলধন। এখানে ওইভাবে কিন্তু আসলে কোনো দায়সমূহ নাই, এই জন্য শেয়ার মূলধনটাকে আমরা হেডিং করব। শেয়ার মূলধনে অনুমোদিত স্বীকৃত মূলধন, আমাদের অনুমোদিত স্বীকৃত মূলধন আমরা দেখলাম। আমার বিলি তলব, এইটা তুমি একটু পরবর্তীতে আসবো। অনুমোদিত স্বীকৃত মূলধন হচ্ছে প্রতিটি শেয়ার 50 টাকা করে 10,000 শেয়ার। এই হিসাবটি কিন্তু আমরা
আগে করে দিয়েছিলাম মোট টাকা 55 টাকা, তার থেকে 5 টাকা যদি আমরা অধিহার বাদ দিই তাহলে আমরা পাবো 50 টাকা। তাহলে এই যে 50 টাকা, 50 গুণ 10,000 শেয়ার, এতে আমাদের এই 5 লক্ষ টাকা। তাহলে অনুমোদিত মূলধন হচ্ছে আমি আমার জয়েন্ট স্টক কোম্পানিতে ডিএসসি বা সিএসসি অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ অথবা আমি যে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের সাথে যে পরিমাণ শেয়ার নিয়ে অনুমোদিত হবে সেটি হচ্ছে আমার অনুমোদিত মূলধন। তা আমরা এখানে 10,000 শেয়ার 50 টাকা করে নিয়ে আমরা অনুমোদিত হয়েছি, অর্থাৎ অনুমোদিত সেটি হচ্ছে এই 5 লক্ষ টাকা। পরবর্তীতে তলব আদায়কৃত মূলধন আমরা দেখলাম, যেহেতু আমরা এখানে আমার শেয়ারের পরিমাণ ছিল 50 টাকা অধিহার সহ, এই 50 টাকার থেকে আমরা আবার 5 টাকা অর্থাৎ 45 টাকা, যেহেতু চূড়ান্ত তলব জারি করা হয়নি এই জন্য আমরা 45 টাকা করে 10,000 শেয়ার এখানে নিলাম, 4,50,000 টাকা। এটা হলো আমার তলব আদায়কৃত মূলধন। শেয়ার অধিহার, শেয়ার অধিহারের যে বিষয়টি, আমার আবন্টনে কিন্তু 5 টাকা করে অধিহার আছে, সেক্ষেত্রে শেয়ারের সংখ্যা 10,000। তাহলে 5 গুণ, এই যে নিচে আমি করে দিয়েছি দেখো, 5 গুণ 10,000। তাহলে 5 গুণ 10,000 যদি হয় তাহলে এই যে 50,000 টাকা আমার শেয়ার অধিহার। আরেকটি অপশন দেখো, মূলধন সঞ্চিতি। মূলধন সঞ্চিতি হচ্ছে আমার 30 গুণ 500। এই ইনফরমেশনটি কোথা থেকে আসলো দেখো, যেহেতু আমরা শেয়ার অধিহারকে একটি আলাদা কলমে নিয়েছি বা এটি আমার যে জয়েন্ট স্টক কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন সেটিকে আমরা ভাগ করে দিয়েছি। এবার তাহলে আমি শেয়ার আবেদনে নিয়েছি 20 টাকা করে, শেয়ার আবন্টনে নিয়েছি 10 টাকা করে, অর্থাৎ 15 টাকা 5 টাকা অধিহার বাদ দিলে 10, এই যে 30 টাকা। আর প্রথম তলব জারি করলে তারা যেহেতু টাকা দেয়নি, তাহলে তারা এই দুইটি অপশানে আবেদনে এবং আবন্টনে 20 টাকা আর 10 টাকা এই 30 টাকা প্রদান করেছে। কিন্তু দেখো আমার অঙ্কের প্রেক্ষাপট বলছে যে চূড়ান্ত তলব জারি করা হয়নি। তো চূড়ান্ত তলব যদি জারি করা না হয় তাহলে আমার শেয়ারের মূল্য দেওয়া হবে 20 টাকা, 10 টাকা, 30 টাকা, প্রথম তলবে 15 টাকা, তাহলে 45 টাকা। কিন্তু আমি বিলি করেছি বা বিক্রি করেছি 43 টাকা করে। তাহলে এই যে 2 টাকা, এটা কিন্তু তোমরা খেয়াল করবা, এইখানে লিখি আমার টোটাল মূল্য 20, 10, 15, তাহলে 45 টাকা, আর বিক্রি করতেছি আমি 43 টাকা করে। তাহলে এইখানে এই যে 2 টাকা, এই যে ডিফারেন্স ফিগার, এই 2 টাকাকে আমরা গুণ করবো শেয়ার সংখ্যা দ্বারা, তাহলে হচ্ছে তোমার 1000 টাকা। তাহলে 30 গুণ 500, তাহলে এখানে পাবো আমরা 15,000, মাইনাস 2 গুণ 500, এখানে পাবো 1000। এই 15,000 থেকে 1000 বিয়োগ করলে এই যে 14,000 টাকা। তাহলে আশা করি আমাদের খসড়া গণনা, রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী অগ্রসর এবং আমাদের উপস্থাপিত যে তথ্য এবং তার থেকে করণীয়গুলো তোমরা বুঝতে সমস্যা নাই। আর এরপরও তোমাদের ক, খ, গ করণীয় অথবা অঙ্কটিতে যদি কোনো সমস্যা থাকে তোমরা প্রশ্ন করতে পারো। তাহলে আমরা আশা করি তোমাদের সেই ধরনের কোনো প্রশ্ন নাই, তো তোমরা এই ধরনের অঙ্কগুলো দেখবা। আর বাড়ির কাজ নাও, শেয়ার বাজেয়াপ্তের ধারণা। পরবর্তী লাইভ ক্লাসে আমরা শেয়ার বাজেয়াপ্তের ধারণা বা এই বিষয়ে আমরা আরও গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা পরবর্তী লাইভ ক্লাসগুলোতেও অংশগ্রহণ করবা। আর একটি কথা বিশেষভাবে স্মরণ করবা বা মনে রাখবা, সেটি হচ্ছে এই যে করোনার এই শীতকালীন সময়ে কিন্তু আমাদের বাংলাদেশে আবার করোনার সংক্রমণ বেশি করে দেখা দিচ্ছে, আক্রান্তের সংখ্যা, মৃত্যুর হারও বাড়ছে। তোমরা সকলে সাবধানে থাকবা, সতর্ক থাকবা। আর যেহেতু ক্লাস যেভাবে নেওয়া হচ্ছে তোমরা বাসায় বসে কিন্তু সম্পূর্ণ করতে পারো, তো তোমরা লাইভ ক্লাস, অনলাইন ক্লাসগুলোর সাথেই থাকো, স্বাভাবিক সুন্দর জীবনে থাকো, আর ভালো বই পুস্তক পড়ো এবং এই ক্লাসগুলোর সাথে তোমরা আন্তরিকতার সাথে গ্রহণ করো। সকলকে ধন্যবাদ। পরবর্তী লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।
দেখেন যে কি হয়েছে, কত সময় হয়েছে দেখেন। আমি বন্ধ করছি, বন্ধ হয়ে গেছে না? ফিনিশ হয়ে গেছে। এটা কি ওটা তো কন্টিনিউ করতেছে, কন্টিনিউ করা দিলাম আবার